ওইটা নেবে না এটা নেবে? তাহলে এটা দাও। এইটা নেবো, এইটা। টাকা টাকা 1000 টাকা। দেখো এখানে বিরিয়ানির চালটা হচ্ছে, এবার নামিয়ে নেবো। আর এখানে আলু ভেজে রেখেছি, বিরিয়ানির আলু। আর এখানে হয়েছে বেরেস্তা। এবার দমে বসাবো শুধু। মাম্মা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তো চলো বিরিয়ানিটা সাজিয়ে নিই, দিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, গুড আফটারনুন। তো সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। রবিবারটা একটু ব্যস্তই থাকি জানো। সকাল থেকে কাজ বাজ ছিল, মাছ ফাছ বাছলাম, আবার রান্না বান্নাও ছিল। তো এই করতে করতে টাইম আর হয়নি। এই এখন ফাঁকা হলাম, সব কাজ বাজ সেরে। এখন স্নানও হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, ঘুম দিচ্ছে মেয়ে। খেয়ে দিয়ে ওর পাপারা এলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আজকে বিরিয়ানি রান্না করেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো বিরিয়ানির কালারটা দেখেছি, জাস্ট ওয়াও, বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয়েছে। এখনও খাওয়া দাওয়া করিনি, এখনও আসিনি জানো। আর এই দেখো ভরে দিয়েছি টিফিনে একটু, দোকানের ছেলেটার জন্যে। ও তো হোটেলেই খাই, তো বিরিয়ানি ফিরিয়ানি করলে ওর জন্য একটু পাঠাই। তো ওর জন্য টিফিনে ভরে দিয়েছি, এক্ষুনি আসবে, ওকে দিয়ে দেবো। তারপর ওরা এলে আমরা একসাথে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, দেখো ঘরবাড়ি সব পরিষ্কার। আর এখানে মেয়েও ঘুমাচ্ছে এখন, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলায় আজকে অনেক সকালে উঠেছে, তো ওই জন্য আজকে ঘুমিয়ে গেল। ভালোই হয়েছে, আমরা খাওয়া দাওয়া করতে করতে তখন ওর ঘুম হয়ে যাবে, তারপর ওকে নিয়ে যাবো একটু বাইরের দিকে। আর এই দেখো বাইরে এখন ফাঁকা, সব বিয়ে বাড়িতে গেছে। আর কি আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। আর এখানে জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদ দিয়ে। আর পেটিটাও আজকে ধুয়ে দিয়েছিলাম জানো তো, তো শুকিয়ে গেছে। এতে আবার শীতের জামাগুলো সব তুলবো, দিয়ে তারপর এটাকে তোলা হবে। এই তো কাজ বাজ আছে, এখন বসেই থাকবো। চলো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে তো আর তোমাদের সামনে আসাই হয়নি। এখন ঘড়িতে বাজে 8টা। 8টার সময় আমরা এখন যাচ্ছি ডিমার্টে একটু বাজার করতে। গ্রোসারি আইটেম সব শেষ হয়ে গেছে সংসারের, তাই কবে থেকেই ভাবছিলাম বাজার করতে হবে। তো টাইম হচ্ছিল না, ওরও সময় হচ্ছিল না, এই করে আর যাওয়াই হচ্ছিল না। তাই আজকে ফাইনালি টাইম বের করে যাচ্ছি। আর এখন একটু রাত করেই যাচ্ছি, কেননা সকাল দিকে বা বিকেল দিকে গেলে প্রচুর ভিড় হয়। বেশি রাত করে গেলে কি একটু ফাঁকা থাকে, তাও ধীরে সুস্থে বাজার করা যায়। নইলে ভিড়ের মধ্যে কিচ্ছু ভালো করে বাজার করতে পারি না, ওই জন্য একটু যাতে ফাঁকা থাকে। তো সরা
চশমা। চশমা আছে তো ঘরে। গ্রসারি আইটেম দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে নিচে থেকে, তো উপরে এলাম। এখানে এসে দেখছি তাই কি আছে না আছে, নতুনত্ব কিছু এসেছে কি না। আর মেয়ে তো উপরে এলে আর যেতেই চাইবে না, খেলনা যেখানে আছে সেখানে টেনে টেনে নিয়ে যাবে, বলবে এটা নেবো ওটা নেবো ওই করে। তবু ওকে একটা দুটো কিনে দিই। কেন মাঝে সাঝেই তো আসি ডিমার্টে, তা ওটা ওর যেটা পছন্দ হয় নেয়। বাকি হ্যাঁ ওইটা নেবে না এটা নেবে? তাহলে এটা দাও। তাহলে হয়ে গেছে। এই চারটা নেই। এইটা নেবো এইটা। আর একবার টাকা টাকা আর টাকা। কোনটা নিবি ঠিক কর। সবই নেবে, একটা নিয়ে চলো। হয়ে গেছে খেলা। এখানে আমি বোতলগুলো দেখছিলাম কিরকম কি আছে সিস্টেম। মেয়েকে একটা কিনে দেবো। ওকে তো প্রচুর পানির বোতল কিনে দেওয়া হয়েছে, প্রচুর নষ্টও করে ও। 1 মাস যায় না জিনিস নষ্ট করে দেয়। তো আবার একটা দেখছি নতুন, আগেরটাও নষ্ট হয়ে গেছে, তো গ্লাসেই খাচ্ছিল কদিন ধরে। তো ভাবছিলাম থাক একবারে ডিমার্টে যাব ওখান থেকে কিনে দেবো। তাই এখানে দেখছিলাম কোনটা ওর জন্য সুবিধা হবে। আমি কি পছন্দ করব, মেয়েই তার আগে এটা নেবো ওটা নেবো করে ব্যস্ত করছে। ওর পছন্দ মতোই ও একটা নিয়েছে যেটা ওর পছন্দ হয়েছে। তো দেখো না, আর বাচ্চাদের পানির বোতল কিনে দিলে খুব সুবিধা, ওরা প্রচুর পানি খায় জানো তো। তোর গাড়িটা নিয়ে আনো। হাই। এ পড়ে যাবে, দাঁড়াও। আমি না ঘড়িতে এখন বাজে 11:30। এইমাত্র ঘরে ঢুকলাম। মেয়ে তো গাড়িতেই ঘুমিয়ে গেছে, আর বাজার করতে তো লেট হলোই, ডিমার্টে এত ভিড় ছিল আজকে। তো ওই করে করে লেট হলো, দেখে দেখে নিতে হচ্ছিল, তো এই জন্যে একটু লেট হচ্ছিল। প্রায় 3 ঘন্টা লেগে গেছে বাজার করতে আজকে আমাদের। তো ঘুরে ঘুরে আসতে ধীরে সুস্থেই বাজার করেছি, লাস্টের দিকে একটু ফাঁকা হয়ে গেছিলো, তাই ভালোভাবে দেখে শুনে নিতে পেরেছি। আর মেয়ে তো ঘুমিয়েই গেছে, এবার খাওয়া দাওয়া করবো। ওর পাপা গেল এখন বিরিয়ানি আনতে। দুপুরে তো দেখলে আমরাও বিরিয়ানি করেছি, কিন্তু এখন আবার ওর বন্ধু বিরিয়ানি করেছে, বললো নিয়ে যেতে, এখন আবার যেতে হলো, তো গেল বিরিয়ানি আনতে। ওই রাতে ওটাই খাওয়া হবে, আর আমাদের তো আছে, ওটা ভাবছি ফ্রিজে ভরে দেবো, কালকে আবার খাওয়া যাবে, দেখা যাক কি হয়। আমার দেওরও বললো খাবো না, ওরটাও রেখে দিতে হবে ফ্রিজে। তো আমি আর আমার হাজব্যান্ডই খাবো। এই তো। আর চলো বাজার কালকে দেখাবো তোমাদের, আজকে অনেক লেট হয়ে গেছে। মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো এখন, ও তো ঘুমিয়ে গেছে। সব রেখে দিয়েছি, সকালে গুছাবো সব। আর যেগুলো ফ্রিজে ভরার খালি ওইগুলো বার করলাম শুধু। মেয়ে আর মেয়ের পাপা নিয়েছে এই দুটো, আমি খাবো না এসব। আর বাটারটাও ফ্রিজে ভরে দেবো ভাবলাম, ওই জন্য বার করে নিলাম।
বাকি ফ্রিজে রাখার আর কিছুই নেই। মেয়ে দেখো এই খেলনাটা নিয়েছে আজকে, আবার দেখাবো তোমাদের কিরম চলে। ওই অনেক বিল করে নিয়েছে, ওকে নিয়ে যাব কি এটা নেবে ওটা নেবো, ওই করে ওই করতে করতে আরও আমাদের দেরি হয়ে যায়। আর ব্রেডটাও বাইরে রেখে দেবো ভাবলাম, এই কটাই এখন গুছিয়ে রাখি, বাকি এগুলো সব সকালে খুলবো, নাহলে এখন খুলতে গেলে গুছাতে গেলে অনেক লেট হয়ে যাবে। এখন কটা বাচ্চা দেখবে, দেখো 11:30 বাজতেই চললো। তো ভাবছি থাক আজকে আর কিছু করবো না, এরমই থাক, এইগুলো খালি ফ্রিজে ভরে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। দেখো মেয়ে এসে গাড়িতেই ঘুমিয়ে গেছে, ও ঘুমাচ্ছে এখন। দুপুরবেলা তো ও ঘুমায়নি আজকে, এসেই স্নান করেই ঘুমিয়ে গেছিলো সে, দেখলে তো। তারপরে ওর পাপার সাথে আবার দোকান গেছিলো, দোকান থেকে এসে আবার ডিমার্টে গেলাম আমরা, তো এই করে ওর আর শোয়া হয়নি। তো এখন ঘুমাচ্ছে, দেখি খেয়েই গেছিলো, দেখি যদি জিজ্ঞেস করবো খাই তো ভালো, নাহলে সকালেই খাবে। আবার ডিমার্টে এরা ওটা খেয়েছি ও প্যাকেটে খুলে, তো ওই জন্য ভাবলাম থাক আর কিছু বলবো না। সন্ধেবেলায় বিরিয়ানি খেয়েছিল এসে দোকান থেকে, এখন আর রাতে না খেলেও চলবে ওর। আমরা কিছু খাইনি এখনও, সেই দুপুরে বিরিয়ানি খেয়েছি, সন্ধেবেলা আজকে নাস্তাও করিনি। দেখো এটা খুলে খেয়েছিল। তো এই তো দেখি কি হয়, আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি আবার, হ্যাঁ। এই দেখো বিরিয়ানি, গরম গরম চিকেন বিরিয়ানি খাওয়া হবে এবার। এই টিফিনটা আমাদেরই, আমরাও দিয়েছিলাম এটা করেই, তো ওটাই ফেরত দিয়েছে আবার বিরিয়ানি করেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার, হ্যাঁ। কালকে দেখা হচ্ছে, আজকে আর কোনো ভিডিও হবে না, খাওয়া দাওয়া করতে হবে এবার। হ্যালো বন্ধুরা, নেক্সট মর্নিংয়ে চলে এসেছি তোমাদের সাথে বাজারগুলো সব কিছু শেয়ার করবো বলে। তাই ভাবলাম আগে সকালবেলায় তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই, তারপর সংসারের কাজে সব হাত দেবো, গুছাবো। তো ভাবলাম আগে ভিডিওটা করা হয়ে গেলে এগুলো সব গুছিয়ে নিতে পারবো। তাই চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কালকে বাজার করলাম, হ্যাঁ। প্রথমেই তেলটা প্রথমেই দেখো 6 লিটার তেল নেওয়া হয়ে গেছে, রোজার মাসটা এখন চলবে আমাদের আপাতত, তো কম পড়লে আবার দেখা যাবে, এখন তো চলবে। তো নিয়েছি 6 লিটার তেল নিয়েছি, সাফল্যটাই আমাদের খাওয়া হয়, এটা বেশ ভালো লাইট ওয়েট তেলটা, তো এটাই আমরা এখন খাই। আর এখানে নিয়েছি ডাল 1 কেজি, তারপরে নিয়েছি ছোলা, রোজার মেন জিনিস যেটা ছোলা, এটাও একটা রোজার মেন জিনিস, খেজুর। আর এখানে চাপাতি, এই চাপাতিটা খুব সুন্দর, জানো তো চাটা, এটা খেয়ে চাটা কিন্তু অনেক গুঁড়ো গুঁড়ো, দেখে মনে হয় ভালো না, কিন্তু লিকারটা খুব সুন্দর হয় চায়ে, এই জন্য এটাই খাই আমরা। রাজকোটে যারা থাকে তারা জানবে এই চাটা কত ভালো। আর এই যে লঙ্কা গুঁড়ো, এটা হলো কাশ্মীরি রেড চিলিটা, আর এটা হলদি গুঁড়ো, আর জিরেটা গোটাই নিই, গুঁড়োটা আমার অত পছন্দ হয় না বলে গোটা জিরেটাই নিই, পিষে নেবো। আর এখানে মেয়ের জন্য বাদাম শেক নেওয়া হয়েছে, দুধ খাইতে যেহেতু, ওই দুধের সাথে মিশিয়ে দেওয়ার জন্য ভালো, মাঝে মাঝে দেবো, পাল্টে পাল্টে, রোজের তো একই খেতে চাই না, ওই জন্য এটা দেবো। এখানে দেখো চকোস নিয়েছে, একটা ওটস নিয়েছে, এগুলো ওকে ট্রাই করাবো বলে একটা একটা নেওয়া হয়েছে, যদি খাই তো তাহলে ওর জন্য বড় প্যাকেট নিয়ে আনা হবে। আর দেখো এটা চাপাতি, আর এইটা সব থেকে আমার খেতে ভালো লাগে, যখনই আমি বাজার করতে যাই এইগুলো নেবই। আর এরকম একটা টিস্যু নিয়েছি, টিস্যুটা লাগে রোজার মাসে, ভাজাভুজি করি তো, তো এখানে তো আর খবরের কাগজ পেপার পাই না, এই টিস্যুর উপরই রাখা হয়, তো টিস্যুটা কাজে লাগবে অনেক রোজার মাসে। আর বিস্কুট নিয়েছি 1 প্যাকেট, এটা পার্লেজি, একটা পার্লেজি, এটা দুধ বিস্কুট, আর এটা হলো একটা গোল্ড গুড্ডে বিস্কুট যেরকম হয় বাদামের, ওইটা নেওয়া হয়েছে। আর বাসন মাজার সাবান নিয়েছি 2 ডাব্বা, 2 মাস চলবে। আর কলগেট নেওয়া হয়েছে, আর শ্যাম্পু কলগেট দুটো করে নেওয়া হয়েছে, এখন 2 মাস আমাদের চলে যাবে এরকম। আর শ্যাম্পুটা ছোটোই নিয়েছি, 2-3 মাস আমাদের চলে যায় শ্যাম্পু। একটা ব্রাশের সেট নিয়েছি, ব্রাশ আমাদের প্রচুর লাগে। আর একটা সাবান, আর এখানে নিয়েছি কটা জামা, আমার জন্য নিইনি,
মেয়ের জন্য এটা বেশ ভালো লাগলো বলে নিয়েছি। আর এটা পাপা দোকানে যায় তো রেগুলার পরার জন্য এই দুটো টি শার্ট নেওয়া হয়েছে। দামি জামা পরে যেতে দিই না, দোকানে যত্ন করে না ওরা, যেমন তেমন করে কাজ করে পরে, ওই জন্য কমা দামের জামা পরে যাও, 2 মাস পরও ছিঁড়ে দাও চলবে। আর এই দেখো দুটো বালিশের কভার নিয়েছি, ভালো লাগছে না? বালিশের কভারগুলো বেশ ভালো লাগে তো নিলাম। এই তো শপিং, এই কটা শপিং, তাই মনে জন্য কত শপিং করে ফেলেছি কালকে। তো চলো, তাও নিশ্চয়ই রোজার বাজার করে ফেলেছ, তো ভালোভাবে রোজা কাটাও, সবার জন্য দোয়া করো। এইভাবেই আলহামদুলিল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।